আজকে আমরা আহ, জেফ বেজোস জেফ বেজোস তিনি হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা। অ্যামাজন আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড়, ওয়ান অফ দা বেস্ট। আলিবাবা আরেকটা আছে, আরেকটা হচ্ছে অ্যামাজন। বেস্ট একটা ই কমার্স সাইট, অনেক বড়। বর্তমানে এটার বাজারটা 5 বিলিয়ন চলে আসছে। 5 বিলিয়ন, না সরি, 5 বিলিয়ন শেয়ার সে সেল করবে, কিন্তু এটা $2 ট্রিলিয়ন একটা ই কমার্স সাইট। যারা অ্যামাজনকে চেনেন আপনারা জানেন যে এখানে ই কমার্স বিজনেস করে তারা। তো এখানে অনেক কিছু জানার আছে। আচ্ছা, জেফ বেজোস হচ্ছে এটার বস। জেফ বেজোস পরিকল্পনা করেছে টু সেল অ্যামাজন শেয়ার। অ্যামাজনের শেয়ার সে বিক্রি করবে, তার মালিকানাধীন শেয়ার বিক্রি করবে। কত মূল্যে? ওয়ার্থ $5 বিলিয়ন। $5 বিলিয়ন। আমি কিভাবে করছি, আমি কিন্তু ডলার করি না, বলছি $5 বিলিয়ন মূল্যের। আমি যদি বলি আমি 10 লাখ টাকা মূল্যের একটা জমি কিনবো, আই উইল বাই এ পিস অফ ল্যান্ড ওয়ার্থ 5 লাখ টাকা। ওর্থ জিনিসটার মূল্য বোঝায়। ওর্থ। তো আমরা সেন্টেন্স হচ্ছে জেফ বেজোস পরিকল্পনা করছে যে তার সেই অ্যামাজনের কিছু শেয়ার বিক্রি করবে। সেই শেয়ারের মূল্য $5 বিলিয়ন। তো আপনি বিভিন্ন ভাবে এটা ইনফ্যাক্ট বলতে পারেন। এটা হচ্ছে জেফ বেজোস। এখন আপনার অনেকে বলবে যে স্যার আমরা যে পদ্ধতি কি আমার জানার দরকার আছে? অবশ্যই জানার দরকার আছে। আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন তখন আপনার প্রচুর করে ইনফরমেশন লাগবে। আপনি কথা বলতে গেলে একজন কথা বলতে পারতেছে অনবরত টপিক এর পরে টপিক, কারণ হচ্ছে সে সবকিছু জানে। আরেকজন বলতে পারতেছে না, শুধু ল্যাঙ্গুয়েজ জানলে হবে না, কালচার জানতে হবে, ইভেন্টস জানতে হবে, হ্যাপেনিংস জানতে হবে, আপনার ঘটনা জানতে হবে, গল্প জানতে হবে, সব জানতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ কাজ করবে। ঠিক আছে, কে কে আসেন? কি আর কেউ আসছে না কেন? একটু বলেন সবাইকে, সবাই বলেন। দুইজন আসছে, দুজন আসছে, বাকিরা কোথায়? তো আগেই জানাই দিছিলাম যে ক্লাস নিয়ে। আরেকটা জিনিস দেখেন, আমি আজকের ক্লাসে এই 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 আপনার ক্লাস ওয়ার্কটা করবো আজকের ক্লাসে। এই ক্লাসটা এই ইয়াটা করবো, এই এক্সারসাইজটা করবো। সবাই থাকবেন। ঠিক আছে, তাহলে আমরা এবার আসেন মূল নিউজে চলে যাই আমরা। বলছে জেফ বেজোস। জেফ বেজোসের এখানে কমা দিছে, কমা দিয়ে এখানে একটা কমা আছে। এটাকে কি বলে গ্রামারে বলুন তো? কি বলবো বলুন? হ্যাঁ, দশ কেজি আনি হ্যাঁ আনার পরে এটাকে অ্যাপোজিশন বলবো। কত তোর 10 কেজি জেফ বেজোস তো তার পরিচয় দিচ্ছে এখানে, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ অ্যামাজন। তো আসলে উনি ফাউন্ডার, কিন্তু এখন আর ফাউন্ডার নাই, উনি এখন হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ অ্যামাজন। তো এই যে জেফ বেজোসের পরিচয় দিচ্ছে, এটাকে ইংরেজি গ্রামারে কি বলে কেউ বলতে পারলেন না? এটা জানা নেই। এটা হচ্ছে অ্যাপোজিশন। এটা হচ্ছে অ্যাপোজিশন। আমি যদি আপনাদেরকে একটু লিখে দিই অ্যাপোজিশনটা কিভাবে লিখে, আমি একটু দেখাই। ইম্পর্টেন্ট, APPOSITION, অ্যাপোজিশন। অথবা এটাকে কেউ বলে অ্যাপোজিটিভ কেস। অ্যাপোজিটিভ, APPOSITIV। আপনি আইএলটিএস করেন আর যেটাই করেন এটা লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট, কেস ইন অ্যাপোজিশন, APPOSITION। এই তিনটা নাম এটা। আর এটাকে আমরা বাংলায় এটা একটা নাম আছে, এটাকে বলে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস, ইংরেজিতে এটাকে ভোকেটিভ কেস বলে, এটা একটা কেস। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাপোজিশন হচ্ছে আমরা তখনই একটা জিনিসকে অ্যাপোজিশন বলবো, এই জিনিসটাকে অ্যাপোজিশন তখনই বলবো যখন পূর্বে একটা নাউন থাকবে এবং সেই নাউনের পরিচয়টা পরে থাকবে। পূর্বের নাউনের অ্যাপোজিশন হচ্ছে পরের এই অংশ থেকে, এবং এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই কারণে এটা এই ভার্বের সাবজেক্ট হতে পারে। ইজ প্ল্যানিং ভার্বের সাবজেক্টের যে প্রসেস। তো দেখেন অ্যাপোজিশন যদি আপনি সরায়ও দেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা বিগ ডিল না। এখানে সেন্টেন্স এরকম হবে, জেফ বেজোস ইজ প্ল্যানিং অন সেলিং শেয়ারস। জেফ বেজোস অথবা শুধু বেজোস
পরিকল্পনা করছে যে সে কি করবে, অন সেলিং শেয়ার, শেয়ার বিক্রি করে দিবে অফ হিস কোম্পানি, তার কোম্পানি দ্যাট আর ওয়ার্থ অলমোস্ট $5 billion, যেই শেয়ারের দাম প্রায় $5 billion। তো এখানে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সে একটা অ্যাপোজিশন আছে। এই অ্যাপোজিশনটা মেইন মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে চলে আসছে। অ্যাপোজিশন কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না। আমি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। প্রতিদিন আমি এত এই কথা বললে আপনি প্রচুর আর্টিকেল আমার কাছ থেকে পাবেন না। নিয়ে নেবেন। তো এখানে এইটুক পর্যন্ত আইসা ডেটার আগ পর্যন্ত আইসে মেইন কোর্সটা শেষ করতে হবে। সাবজেক্টের যে প্রবলেম আর ইন স্প্যানিংটা হচ্ছে ভার্ব, আর দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট ভার্ব। এই ক্লজটা কেমন হয়েছে জানেন? এই ক্লজটা হচ্ছে এরকম একটা ক্লজ হয়েছে। প্রথম অংশটি হচ্ছে মেইন ক্লজ, এমসি দিয়ে বোঝায় মেইন ক্লজ, তারপরে দ্যাট, দ্যাট মেইন ক্লজের পরে দ্যাট দিয়ে শুরু হয়ে পরে হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, এস সাবঅর্ডিনেট ক্লজ। এই সেন্টেন্সটার প্যাটার্ন হচ্ছে এখানে। মানে এরকম স্ট্রাকচার সেন্টেন্স কে বলে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই যে এমসি আর এসসি, এটা অনেকে বলবেন স্যার আমরা তো এত ভালো লেভেলের স্টুডেন্ট, হোয়াট ক্যান বি ডান? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলে দেই আপনার আহ কি বলবো, লিঙ্ক অ্যাডমিশন দিয়েছেন, লিঙ্ক চেয়ে আপনি। আচ্ছা, আমি আপনাকে লিঙ্কটা আপনাদের দিই। একটু। আচ্ছা দেখেন, আমি এখানে তাহলে এত কিছু শিখাই দিলাম আপনাদের। আর আরেকটা জিনিস শিখাইলাম, এই যে এটি হচ্ছে এমসি। এই যে দ্যাটের আক্রমণ এমসি, এমসিটা কেন হয়েছে? চেক বলতে স্যার ইজ প্ল্যানিং মিলে এমসি মেইন কোয়ালিটিস, আর দ্যাট এটা হচ্ছে সাবঅর্ডিনেট। তো বলছে যে প্রদেশ, যিনি ফাউন্ডার প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ অ্যামাজন। এখন আপনি ফাউন্ডার শব্দ যদি না জানেন, প্রতিষ্ঠাতা কিন্তু ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান যে একটা পদ আছে, যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু বেশি আগাইতে পারবেন। এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ অ্যামাজন ইজ প্ল্যানিং অন সেলিং শেয়ার অফ হিস কোম্পানি, তার কোম্পানির শেয়ার বিক্রি করবে দ্যাট উইল অলমোস্ট $5 billion এই মুদ্রা অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রেগুলেটরি ফাইলিং। এবং সেই যে শেয়ার বিক্রি করবে, এটার একটা নিয়ম আছে, শেয়ার বিক্রি করার আগে ঘোষণা দিতে হয়, এই যেটা আপনার জানতে হবে। যখন আপনি কোনো শেয়ার বিক্রি করবেন, যদি আপনি কোম্পানির কে হন, কোম্পানির ফাউন্ডার হন অথবা এক্সিকিউটিভ চেয়ারম্যান হন, ইউ মাস্ট ইনফর্ম দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিফোর হ্যান্ড। আপনার আগে থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জানাইতে হবে, এই যে এগুলো জানতে হবে। এখন আপনি অনেকে বলে স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। ভাই আপনি তো কোনো কিছু পারেন না, আপনার তো কাছে কোনো জেনারেল নলেজ নাই, একটা আইডিয়া এক্সপান্ড করবেন, আপনার কাছে তো এখনো কিছু নাই, এখন আপনি পাচ্ছেন না। তো আপনার জানতে হবে রেগুলেটরি ফাইলিংটা কি। রেগুলেটরি ফাইলিংটা হচ্ছে আপনার নিয়ম হচ্ছে, যখন আপনি যদি কোম্পানির মানে ইন্টারনাল ইনফরমেশন জানেন, ইনসাইডার ইনফরমেশন জানেন, ইউ মাস্ট নো, you must inform the Security and Exchange Commission beforehand so that নর্মাল, বাট আপনি যদি নর্মাল শেয়ার হোল্ডার হন আমার মতো, তাহলে আপনি এটা জানেন। তো যাক, আমি যে ইয়েটা রেডি করছি, এই যে আপনার প্রত্যেকের একটা লিঙ্ক আছে, লিঙ্কে আপনারা মেইন ক্লজ কি এই যে এখানে লিখছি আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের টেন্স খুঁজে বের করবেন। এই ফাঁকে আপনার টেন্স লিখবেন। একটা এক্সাম্পল দিয়ে দিই আমি, যেমন এই সেন্টেন্সের এইটুকু কিন্তু প্রশ্ন। হ্যাঁ, তো বলছে এখানে আমরা টেন্স খুঁজে বের করবো, কেমন? তো এখানে টেন্স কোনটা বলেন তো একটু, এই সেন্টেন্সের টেন্স কোনটা বলেন, কোন টেন্স? এই সেন্টেন্সের ভার্ব কোনটা? যে পজেস হচ্ছে সাবজেক্ট, প্ল্যান্সটা হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কোনটা? প্ল্যান্সটা হচ্ছে এখানে ভার্ব। তাইলে এই প্ল্যান্সটা কোন টেন্সে আছে কে বলতে পারবেন? কি ফারুক ভাই, আপনি তো অনেকদিন ধরে ক্লাস করছেন, ইউ মাস্ট নো ইট। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স। কেন প্রেজেন্ট সিম্পল টেন্স বলেন তো, বলেন। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। আরিফ ভাই বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, গুড। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট, যে পদেশ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। আর যদি পরে ভার্বের ভি ওয়ান ফর্ম হয়, সিম্পল আর কি, সবচেয়ে সিম্পল যেটা এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আগে তিনটে ফর্ম জানি আমরা, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি।
আমরা এই সাবজেক্ট ভি ওয়ান, এটা কিন্তু ভি ওয়ান। তবে প্রেজেন্ট সিম্পল ফর্মের এই ভি ওয়ান এর দুইটা রূপ আছে, একটা হচ্ছে ই এল এ এন প্ল্যান, আর একটা অনেক সময় এটার সাথে এস বসে, ই এল এ এন এস প্ল্যান্স। তার মানে ভি ওয়ান বলতে মাঝে মাঝে প্ল্যান বসবে, মাঝে মাঝে প্ল্যান্স বসবে। তো আপনি এখানে এই উত্তরগুলো লিখতে হবে এইভাবে। আপনার দ্বিতীয় কোয়েশ্চেনটা যদি দিকে তাকান, এখানে বলছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ভার্ব টেন্স অ্যাপ্লিকেশন। এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব টেন্স অ্যাপ্লিকেশন, সাবজেক্ট কোনটা এখানে লিখবেন, টেন্স কোনটা এখানে লিখবেন, অ্যাপ্লিকেশন কোনটা এখানে লিখবেন। এই জিনিসগুলো যদি হোমওয়ার্ক না করেন, আমি আসলে কোর্স করাইতেছি 4-500 মাস ধরেই আসলে infact। কিন্তু আমি দেখছি যে যারা ইন্টারেক্টিভ না হওয়ার কারণে অনেকেই পারফর্ম আউট পারফর্ম করতে পারছে না, অনেকে করছে। এই কারণে আমি চিন্তা করছি একটু হোমওয়ার্কের ব্যবস্থা রাখছি। আহ, আমরা যেটা বলে টেস্টের ব্যবস্থা রাখছি। তো আমার এই টেস্ট গুলো আপনাদের করতে হবে, নচেত আপনারা কিন্তু আগাইতে পারবেন। আর আপনাদের কাছে ফাইলটা রাখতে হবে, আপনি কি করছেন সেটা আপনাদের থাকতে হবে। আপনি প্রায় দেখবেন একটা পড়ার প্রথমবার যখন দেখবেন 20% পারবেন, তারপরে আবার দেখবেন 30% পারবেন, 50% পারবেন, 60-70%। যতক্ষণ দুটো থেকে আবার আপনার আরেকজনকে না দিবেন সেটা 80-100% হবে। সো কনসিডার শেয়ারিং ইউর নলেজ। দেখছেন, কনসিডার করে শেয়ারিং বলছেন। ওকে, দিস টেক্স প্লেস আফটার এমার্জেন্সি স্টপ। অর্থাৎ দিস টেক্স প্লেস, দিস জিনিসটা কি সম্পর্কে বলছেন মনে রাখবেন। দিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খাতারনাক একটা জিনিস। দিস বলতে এই সম্পূর্ণ ঘটনা, দিস বলছে এই সম্পূর্ণ আর্টিকেলটাই দিস বলছে এই ঘটনা যে পঁচিশ যে শেয়ার বিক্রি করছে এবং সে যে রেগুলেটরি, ওই জন্য রেগুলেটরি পাইলাম শব্দটা, রেগুলেটরি ফাইলিং করছে, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তার ফাইলটা জমা দিচ্ছে, শেয়ার বিক্রি করে একটা আবেদন জমা দিচ্ছে। সেই ঘটনাগুলো দিস সম্পর্কে বলছে। দিস মানে আগে সব কিছু। আচ্ছা, এবার বলেন দিসটা কোন পাওয়ার স্পেস বলবেন না? দিসটা হচ্ছে প্রোনাউন। এখন যদি বলেন নাউন, নাউনের আবার অনেক নাম আছে, এটা কি প্রপার নাউন? প্রথম হচ্ছে এটা কোন পাওয়ার স্পেস, তা আপনি বললেন নাউন অথবা প্রোনাউন। তারপরে আবার টিচার প্রশ্ন করবে যে এটা কি নাউন, প্রপার নাউন না কমন নাউন না কালেক্টিভ নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন না ম্যাথিং নাউন, পাঁচটা নাউন। তারপর আবার প্রশ্ন করবে প্রোনাউন, তো ঠিক আছে এটা কি নাউন, কোন প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন না ইনডেফিনিট প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং দিস টেক্স প্লেস, টেক্স প্লেসটা কোন ভার্ব বলেন? কেউ বলবেন না? বলতে হবে। আপনি যদি না বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। টেক্স প্লেস কোন ভার্ব? প্রেজেন্ট সিম্পল। এই যে আমরা যেটা শিখেছি এখানে টেক্স প্লেস প্রেজেন্ট সিম্পল, টেক টু টেক এটা প্রেজেন্ট সিম্পল ভাই, সিম্পল। দিস টেক্স প্লেস আর দিস সিঙ্গুলার বলে প্রেজেন্ট সিম্পল। দিস টেক্স প্লেস এই শেয়ার বিক্রি ঘটনা তখনই হয়েছে আপনার অ্যামাজন, আপনারটা আবার ডেটার মধ্যে একটা সাবঅর্ডিনেট ট্রানজাকশন। তার মানে এই দুটোর মধ্যে মেল ক্লোজ, এই দুটোর মধ্যে এই দুটো থেকে এই দুটো চলে গেছে। অর্থাৎ তারা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, তার সাবঅর্ডিনেট ট্রানজাকশন। দেখেন, আমি কিন্তু আপনার কোয়েশ্চেন দিতে পারছি না বলে না গাইতে পারছি না। এটা হচ্ছে ইন্টারাক্টিভ। আপনি যা আমাকে দিবেন, ফিডব্যাক যা দিবেন, আমি তা অনুযায়ী আগাবো। আমি খারাপ স্টুডেন্টের জন্য সেভাবে আগাবো, আমি ভালো স্টুডেন্টের জন্য সেভাবে আগাবো। দেখেন, তারপর দিস টেক্স প্লেস, অর্থাৎ শেয়ার বিক্রি ঘটনা তখনই ঘটছে যখন অ্যামাজনের যে স্টক শেয়ার গুলো রেকর্ড হাই দিছে, সবগুলো শেয়ার দাম অনেক বেড়ে গেছে। শেয়ারের দাম কেন বাড়ছে আমি ছিল, সেগুলো আসলে আপনার লেভেলে এখন যাবে না বাংলা আছে। কেন বাড়ছে সেটা উইথ দিয়ে বলবে। উইথ দ্য ই কমার্স জায়ান্ট। ই কমার্স জায়ান্ট বলার অর্থ হচ্ছে তারা এই ই কমার্স ডিপার্টমেন্টের ফোর রানার, প্রিকার্সর, মানে পথপ্রদর্শক, এখানে হচ্ছে জায়ান্ট। বলছে উইথ দ্য ই কমার্স জায়ান্ট কারেন্টলি স্ট্যান্ডিং অ্যাট 2.056 বিলিয়ন মার্কেট, দেখছেন, 2 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল। অর্থাৎ তাদের 2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল হওয়ার কারণে তাদের শেয়ারের প্রচুর দাম বাড়ছে। তারা ক্লাউড কম্পিউটিং করছে, তারা অন্যান্য সেক্টরে তারা নতুন পণ্য তাদের সাথে অ্যাড করছে, ক্লাউড কম্পিউটিং। তারা বিভিন্ন রকম সেক্টরে তাদের কার্যক্রম বাড়াইছে, আসলে এই কারণে তাদের স্টকটা রেকর্ড হাই হয়েছে। আচ্ছা,
দ্য প্রপোজ সেল, সেল যে করবে সে কিন্তু চাইলে বিক্রি করতে পারবে না, সে কিন্তু মাত্র বিক্রি করার প্রস্তাব দিচ্ছে। প্রপোজ সেল, কেমন প্রপোজ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ কিন্তু নর্মালি প্রপোজ হতো ভার, প্রপোজে নর্মালি হলো ভার, প্রপোজে নর্মালি হচ্ছে ভার, কিন্তু প্রপোজ এখানে অ্যাডজেক্টিভ। ই আর ও ও এস ই প্রপোজ, এটা হচ্ছে বি ওয়ান। ই আর ও অ্যাকচুয়ালি প্রপোজ, ই আর ও এস ই প্রপোজ। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স করেন তো। মাই এভার আই মাই ফ্রেন্ড ই আর ও এস প্রপোজ টু, প্রপোজ এর পর একটা অবজেক্ট দিয়ে দিলেন, প্রপোজ মি, প্রপোজ সামওয়ান, কাকে করছে? মিটা হচ্ছে সামওয়ান, প্রপোজ সামওয়ান, তারপরে খুব ইনফিনিটিভ ভাবে, মাই ফ্রেন্ড প্রপোজড মি টু ইনভেস্ট, টু ইনভেস্ট ইন স্টক মার্কেট। যতক্ষণ পর্যন্ত এরকম প্রপোজ বার্বের এই জায়গায় নিয়ে ব্যবহার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত you will not be able to, মানে মানে you are not learning. I propose my girlfriend, I propose someone or on এত good. সাউন্ড ক্লিয়ার না স্যার? প্লিজ চেক। ওকে, সাউন্ড ক্লিয়ার না এটা তো বলতে হবে, আমি তো বারবার জিজ্ঞেস করছি এখন ক্লিয়ার কিনা, আমাকে হেল্প করতে হবে তো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না হইলে আচ্ছা, আমি তো ব্যবস্থা তো আছে, ব্যবস্থার অভাব নেই, আমি তো প্রথমে জিজ্ঞেস করছি। আসলে আমার এখানে দুইটা মাইক্রোফোন আছে, তো আমি দুইটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোনই অ্যাক্টিভ রাখি, সাউন্ডে ক্লিয়ার করছি। ওকে, প্রপোজ দিয়ে আপনার সবাই এক সেন্টেন্স করেন ভাই। আজকালকে ওই দিন একজন একজন বিখ্যাত ভাষাবিদ শিক্ষক বলল, তার আর্টিকেল দেখছিলাম, উনি বলছিল যে আমরা 90% ইংলিশ অ্যাবজর্ব করি, মানে ইংলিশ আর্টিকেল দেখি, পত্রিকা দেখি, ইউটিউবে ভিডিও দেখি, স্যারের কাছে পড়ি, এগুলো সব হলো অ্যাবজর্ব করা, ইংরেজি নিজেদের মধ্যে নেওয়া, কিন্তু 10% আমরা এক্সপ্রেস করি। কিন্তু আপনাদের উচিত ছিল 90% এক্সপ্রেস করা, 10% অ্যাবজর্ব করা। ভাই আমার কাছে ইংরেজি এত পড়ার দরকার নাই, আপনি শুধু যতটুকু পড়ছেন এক্সপ্রেস করেন। এই যে আপনাদেরকে কাজ দিছি, কিছু করেন না। পরে কোর্স যদি ফেইলর হয়, আপনারা বলবেন যে স্যারের কোর্স ফেইলর, বাট আপনার হ্যাবিট তো ভালো না। দা প্রপোজ সেল, প্রপোজড এখানে বি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে এটাকে বি থ্রি। দা প্রপোজ সেল কেন জানেন? নাউনের আগে বসছে, প্রস্তাবিত। আর এই যে দি, বি থ্রি এবং নাউন, এই স্ট্রাকচারটাকে বলে নাউন ফ্রেজ। দা প্রপোজ সেল অফ 25 মিলিয়ন শেয়ারস, 25 মিলিয়নের প্রস্তাবিত, মানে 25 মিলিয়ন শেয়ারের প্রস্তাবিত বিক্রয়ের প্রস্তাব ওয়াজ ডিসক্লোজড, প্রকাশ করা হয়েছিল। ডিসক্লোজড মানে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জানানো হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এটা, প্যাসিভ ভয়েস এটা, কেমন প্যাসিভ ভয়েস জানতে হবে। আচ্ছা, কোন টেন্সের প্যাসিভ ভয়েস কে কি বলতে পারবেন? এটা কোন টেন্স? বলেন এটা কোন টেন্স? এখানে ওয়াজ দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলেন তো একটু। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আই, এই যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে অলরেডি, আই প্রপোজড, এই যে সাবজেক্ট বি টু, সাবজেক্ট বি টু, এস ইউ বি জে ইউ সি টি সাবজেক্ট, তারপর বি টু, আই প্রপোজ, এই প্রপোজটা হচ্ছে এটা। আই মাই ফ্রেন্ড প্রপোজড মি, সাবজেক্ট বি টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কিন্তু এটা যখন এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, হচ্ছে অ্যাক্টিভ। এটা প্যাসিভ যখন হবে তখন কি হবে জানেন? তখন এই আইটা আগে হয়ে যাবে, মিটা আই হবে। আই, তখন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয়। এখানে আই এর সাথে মিলবে ওয়াজ, আই ওয়াজ, আর প্রপোজ দা বি থ্রি হবে, এটা নিবেন। আই ওয়াজ প্রপোজড, পি আর ও পি ও এস ই ডি, আই ওয়াজ প্রপোজড বাই মাই ফ্রেন্ড, শেষ তো এফ আর আই ই এন ডি, আই ওয়াজ প্রপোজড বাই মাই ফ্রেন্ড। এখন আপনি দেখেন এই আমরা এটা হচ্ছে
পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ, কেমন? আর এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ। পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ, তো প্যাসিভের বেলায় সহজ কথা বলে দেই, প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় বি3 হবে। এটা প্যাসিভের বেলায় একটা সহজ কথা, আর প্যাসিভে সবসময় একটা অক্সিলারি ভার্ব থাকবে। অনেক কিছুই দেখলেন প্যাসিভে, এই যে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়েছে, টেন্স পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়েছে এবং মূল ভার্বটা বি3 হয়েছে, কেমন? প্যাসিভের বেলায় দুইটা জিনিস মনে রাখবেন, মূল ভার্বটা সবসময় বি3 হবে, আর যে কাজ করে সে সাবজেক্টের জায়গায় থাকে না। প্রপোজের কাজটা কিন্তু আইএ করে নাই, প্রপোজের কাজটা কিন্তু মাই ফ্রেন্ড করছে। আচ্ছা, তাহলে আমরা পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ এবং পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ আমরা জানিয়ে গেছি। এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ। আপনারা কোর্স কিন্তু সব গ্রামারে আমি টাচ করব। আমি অ্যাপোজিশন শিখাইছি, প্রেজেন্ট সিম্পল টেন্স শিখাইছি, আমি এখন পাস্ট সিম্পল টেন্স শিখাইছি, প্যাসিভও শিখাইছি। এখন আপনি যদি না করেন, ইটস আপ টু ইউ। ওকে, দ্য প্রপোজ সেল অফ 2 billion শেয়ারস ওয়াজ ডিসক্লোজড, দেখছেন, ওয়াজ ডিসক্লোজড, প্যাসিভ ভয়েস। কেমন? এখন এই বার্বটাকে অ্যাক্টিভ করলে কি হবে, কেউ বলতে পারবেন দেখি? বলবেন? বলেন না ভাই। জেফ বজেস, জেফ বজেস ডিসক্লোজড, তখন জেফ বজেস এর নাম আগে দেন। ডিসক্লোজড দ্য প্রপোজড সেল অফ 25 million শেয়ারস। আবার বলছি, জেফ বজেস অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিসক্লোজড দ্য প্রপোজড সেল অফ 25 million শেয়ারস। কেমন? দ্য প্রপোজ সেল অফ 25 million শেয়ার ওয়াজ ডিসক্লোজড, প্রস্তাবিত 25 মিলিয়ন শেয়ার বিক্রির প্রস্তাব, তথ্য প্রকাশ করা হয়েছিল ইন এ নোটিশ, একটা নোটিশের মাধ্যমে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে। ফাইল, যে বিজ্ঞপ্তিটা, যে নোটিশটা, যে ফাইলটা ফাইল্ড আফটার মার্কেট আওয়ার্স, এবং এটা মার্কেট আওয়ারের পরে ঘোষণা আসছে অন টিউজডেতে। দ্য স্টক হ্যাড হিট অ্যান অল টাইম হাই, অর্থাৎ এই অ্যামাজনের শেয়ারের দাম মানে সবচেয়ে বেশি ছিল, হ্যাঁ, 200.43 ডলার ডিউরিং দ্য সেশন। মানে শেয়ারের দাম এত জায়গা ঠেকছে একটা শেয়ার। ইট হ্যাজ জাম্পড, এটা এখানে বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা কি বলবেন? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ বি3, ইট মানে হচ্ছে অ্যামাজনের শেয়ার, অ্যামাজনের শেয়ার জাম্পড মোর দেন 30% সো ফার দিস ইয়ার, এই বছর অ্যামাজনের শেয়ার 30% দাম বাড়ছে। আউটপেসিং 4% গেইন ইন দা ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স। তো আপনাদের ইনফরমেশন জানতে হবে, অ্যামাজনটা হচ্ছে আমেরিকার একটা ই কমার্স সাইট, এটার মালিক হচ্ছে আমেরিকা, আমেরিকার কেউ, এবং এটা আমেরিকার সিয়েটলে অবস্থিত। এবং আমেরিকার একটা, আমাদের যেমন ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ নাম আছে, আমাদের চিটাগং সিকিউরিটি এক্সচেঞ্জ নাম আছে, কিন্তু ওদেরও কিন্তু এরকম একটা সিকিউরিটি এক্সচেঞ্জের নাম হচ্ছে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী, শক্তিশালী যে 30টা কোম্পানি, সেই 30টা কোম্পানির একটা, মানে 30টা কোম্পানির নিয়ে যে শেয়ারের দাম, মানে এই ইন্ডেক্সটা, দামি দামি 30টা, টপ 30টা শেয়ারের ইন্ডেক্স, সেই টপ 30টা শেয়ারের ইন্ডেক্সে প্রত্যেকটা শেয়ারের 60%-এর বেশি কোনোটাই দাম বাড়ে নাই, সেখানে এটার দাম 30% বাড়ছে। এই কারণে বলছি ইট হ্যাজ জাম্পড মোর দেন 30% সো ফার দিস ইয়ার, 30%-এর দাম বাড়ছে। অর্থাৎ আমেরিকার অন্য যে 29টা কোম্পানি আছে, কোম্পানি এই ডৌ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্সে অন্য কোম্পানির মাত্র হ্যাগো দাম বাড়ছে 4%। আফটার দ্য সেল প্ল্যান, এই যে এখানে প্রপোজ সেলটা, এখানে আবার আসছে সেল প্ল্যান, বিক্রির পরিকল্পনার পরে, বেজোস উড ওন, তারপরও বিক্রি করে দেওয়ার পরেও, শেয়ারের প্রস্তাবিত শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার পরেও বেজোস মালিক থাকবে, উড ওন এখানে বার, উন্নত মালিক থাকা, অ্যাবাউট 912 মিলিয়ন অ্যামাজন শেয়ার, তারপরেও বেজোসের কাছে 912 মিলিয়ন অ্যামাজন শেয়ার থাকবে। আর এই পরিমাণটা, 912 বিলিয়নের পরিমাণটা হচ্ছে 8.8% অফ দ্য আউটস্ট্যান্ডিং স্টক। হি হোল্ডস শেয়ার উইথ রাফলি 8.5 বিলিয়ন ইন ফেব্রুয়ারি, সরি সোল্ড, সোল্ডটা কোন টেন্স?
ষোলো পাস্ট সিম্পল টেন্স, ষোলো পাস্ট সিম্পল টেন্স, কারণ হচ্ছে সাবজেক্ট বি টু, সেটা হচ্ছে বি ওয়ান, ষোলো হচ্ছে বি টু, সাবজেক্ট বি টু। কেমন? হি সোল্ড শেয়ারস ওয়ার্থ রাফলি 8.5 বিলিয়ন ইন ফেব্রুয়ারি, অর্থাৎ 8.5 বিলিয়ন ডলার মূল্যের শেয়ার, মূল্যের ওয়ার্থ, মূল্যের শেয়ার সে বিক্রি করছে ফেব্রুয়ারির দিকে, অর্থাৎ সে ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করছে। আফটার দ্য স্টক রেল, রেল মানে হচ্ছে দাম বাড়ার কারণে, 80% ইন 2023, 2023 সালে শেয়ারের দাম বাড়ার কারণে সে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এটা পাস্ট সিম্পল টেন্স, এটা কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ হইলে ওয়াজ হয়ে থাকতো এখানে। আর যেহেতু হি সোল্ড, এখানে প্যাসিভ হবে না। বেজোস ইজ র্যাঙ্কড দ্য সেকেন্ড রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বেজোস হচ্ছে, এই যে একটা জিনিস জানলেন, বেজোস হচ্ছে বর্তমানে পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি, উইথ এ নেট ওয়ার্থ অফ 214.4 বিলিয়ন ডলার। তার বর্তমানে সম্পদ হচ্ছে 214.4 বিলিয়ন ডলার, অ্যাকর্ডিং টু ফোর্বস। ফোর্বস কি? ফোর্বস হচ্ছে এরকম একটা ম্যাগাজিন, যে ম্যাগাজিনে এরকম পৃথিবীর বড় বড় মানুষকে নিয়ে র্যাঙ্কিং দেয়। হি ইজ অলসো দ্য ফাউন্ডার অফ স্পেস কোম্পানি ব্লু অরিজিন। সার্চ দেন ব্লু অরিজিন বিসিএস করতে চাইলে, অথবা নর্মালি ব্লু অরিজিন দিয়ে সার্চ দেন। সে অ্যামাজনের ফাউন্ডারের পাশাপাশি ব্লু অরিজিনও সে নিজে বানাইছে, উইচ। এবার ব্লু অরিজিন কি করছে? এটার সম্পর্কে একটা সাবঅর্ডিনেট ক্লজ দেবে। তো আমরা দেখলাম আফটার, আমরা দেখলাম দ্যাট, আমরা দেখলাম হুইচ, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর এগুলো সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে। এখানে আমরা দেখলাম ব্লু অরিজিন হুইচ লঞ্চড, যাত্রা শুরু করছিল। ব্লু অরিজিন তার যাত্রা শুরু করছিল 6 পার্সন ক্রু, 6 জন ক্রু দিয়ে, টু দা এজ অফ স্পেস। হ্যাঁ, ইন মে, মে মাসে যাত্রা শুরু করছে। অ্যামাজন পোস্টেড আপবিট ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট। আমরা জানি আহ, শেয়ার বাজারে, আহ, শেয়ার বাজারে চার চার 12 মাসকে তারা 4 ভাগ করে, একটা ভাগের কোয়ার্টার বলে, কোয়ার্টার। তো অ্যামাজন তার প্রথম কোয়ার্টারের যে শেয়ারের রেজাল্ট, সেটা সে পাবলিশ করছিল ইন এপ্রিল, এপ্রিল মাসে। অ্যাজ আ সিটল বেসড, দেখছেন? এটা হচ্ছে সিটল, সিটল হচ্ছে আমেরিকার একটা জায়গা। সিটল বেসড টেকনোলজি জায়ান্ট রোড দ্য আর্টিফিশিয়াল এর, মানে এখানে ওরা কিন্তু এখন আর এই কাপড় চোপড় অ্যাপারেল প্রোডাক্ট বিক্রি করে না, ওরা এখন আর এই খাবার প্রোডাক্ট বিক্রি করে না, ওরা কিন্তু এখন আর্টিফিশিয়াল মানে টেকনোলজি প্রোডাক্ট বিক্রি করে অ্যামাজন। তো বলতেছে অ্যামাজন আসলে তার পোস্টেড আপবিট ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট, সে তার প্রথম কোয়ার্টারের রেজাল্ট সে এপ্রিলে দিছে। এই দেখছেন, এপ্রিলে দিছে। যেহেতু সিয়াটল বেসড কোম্পানি জায়ান্ট রোড দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন কাজ করছে। দ্য কোম্পানি রিসেন্টলি রিপ্লেসড অ্যাডাম সেলিপস্কি সেলিপস্কি অ্যাজ দ্য হেড অফ ইটস ক্লাউড কম্পিউটিং। তো এই কোম্পানিটা রিসেন্টলি রিপ্লেসড, রিপ্লেস মানে নতুন একজন মানুষকে তারা নিয়ে আসছে আরেকজন মানুষের পরিবর্তে, হেড অফ ইটস ক্লাউড কম্পিউটিং ইউনিট। এবং তাদের ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে কেমন, একটু সার্চ দিয়ে দেখবেন। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনার অনেক, বর্তমানে আমি যেমন একটা ইয়ে কিনছি, হার্ড ডিস্ক কিনছি, এসএসডি কার্ড কিনছি, আমার কোম্পানি, আমার আপনাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে আমার কম্পিউটারে, কিন্তু ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার ওয়েবসাইটেই আমি আমার ডেটা সংরক্ষণ করে রাখতে পারবো। তো অ্যামাজন আসলে এই কাজই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অথবা ক্লাউড ক্লাউড কম্পিউটিং এর এই কাজগুলো করছে। এবং তারা অ্যাডাম, এই লোকটাকে এখন তাদের হেড অফ দ্য ক্লাউড কম্পিউটিং এ নিয়োগ দিছে, উইথ ইনসাইডার ম্যাট জার্মান। At the time of writing এই আর্টিকেল লেখার সময়, ইট ইজ ranked the fifth most valuable company in the world. অ্যামাজন আজকে যখন আপনার আর্টিকেলটা পড়ছেন, পৃথিবীতে যত কোম্পানি আছে তার মধ্যে আপনার পঞ্চম, ফিফথ, ইট ইজ র্যাঙ্কড। পাস্ট সিম্পল টেন্স, পাস্ট প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। ইট মানে হচ্ছে অ্যামাজন, অ্যামাজন পঞ্চম র্যাঙ্কে আছে, সবচেয়ে মূল্যবান কোম্পানির পঞ্চম র্যাঙ্কে আছে। আচ্ছা, আমি আপনাদের আহ একটা লিঙ্ক দিয়েছি, আপনারা লিঙ্কটাকে করবেন, লিঙ্কটা থেকে কোনটা কি প্রশ্ন করছি যা পারেন উত্তর একটু লিখবেন। লিখার পরে লিখার পরে আমাকে একটু, আমি 10 মিনিট পরে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। আমি ক্লাসটা এখানে শেষ করবো এখন। লিঙ্কটা সবাই দেওয়া আছে, লিঙ্কটা থেকে যে যা পারেন একটু কাজ করবেন।
আচ্ছা, আরেকটা জিনিস আমি কাটার আগে বলি। আচ্ছা, লিঙ্কটা যে দিলাম, আমি কি আরেকটু আর্টিকেল মানে ওটাই পরে দিব? আবার দেখা গেছে লিঙ্ক দিয়ে আবার আস্তে আস্তে সময় লাগবে। আপনারা এটা কি পরের ক্লাসে করবেন, না আজকে এখানেই শেষ করে দিব, একটু বলেন। বলতে হবে তো। আচ্ছা, আমি শেষ করে দিই, দেখেন। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দা, আচ্ছা এই প্রথম প্রশ্নের টেন্স কি বলেন? কেউ বলে না, না বললে তো হবে না। এই যে প্ল্যান্স আছে এখানে, কেমন? যদি প্ল্যান্স থাকে তাহলে কি হবে? বলেন বলেন, কান্তি ব্যানার্জি বলেন। প্রেজেন্ট সিম্পল। এটা তো বলছি আমি, হ্যাঁ। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে জেফ বেজোস, কেমন? আর ভার্ব হচ্ছে ইজ প্ল্যানিং। ভার্ব দেওয়া নাই না? আচ্ছা, ভার্বটা আমরা দিয়ে দিলাম। ভার্ব ইজ প্ল্যানিং। আর এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে অনেকে প্রেজেন্ট প্রগ্রেসিভ বলে। এটা অ্যাপোজিশন কোনটা? এই সেন্টেন্সে অ্যাপোজিশন হচ্ছে ফাউন্ডার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ অ্যামাজন। তো আপনারা যারা পরবর্তীতে আসছেন রেকর্ডেড ক্লাসটা দেখে ঠিক করে নেবেন। এই সেন্টেন্সে মেইন ক্লজ কোনটা? আইডেন্টিফাই প্রশ্ন এইটুক দ্য মেইন ক্লজ এন্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই যে জেফ বোজেস থেকে এইটুক থেকে এইটুক হচ্ছে মেইন ক্লজ, দ্যাটের আগ পর্যন্ত। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্যাট থেকে এটুক পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। তারপর দেখেন, হোয়াট ইজ দা হু ইজ দা ফাউন্ডার এন্ড দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ অ্যামাজন? জেফ বেজোস। জেফ বেজোস। আইডেন্টিফাই দ্য মেইন ক্লজ এন্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আইডেন্টিফাই দ্য মেইন ক্লজ, এইটুকু হচ্ছে মেইন ক্লজ, দিস টেক্স প্লেস। এই হচ্ছে মেইন ক্লজ। আর আফটার থেকে এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আসেন আইডেন্টিফাই দ্য টেন্স। হ্যাঁ, এটা কোন টেন্স? এখানে ভার্ব কোনটা? ভার্বের কাছে গেলে টেন্স পাবেন। এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স প্যাসিভ ভয়েস। প্যাসিভ। সাবজেক্ট ভার্ব টেন্স। এখানে সাবজেক্ট ভার্ব কোনটা? সাবজেক্ট হচ্ছে স্টপ। তারপর ভার্ব কোনটা? হ্যাড হিট হচ্ছে ভার্ব। তারপর টেন্স কোনটা? এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি যদি হয়, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর বলেন এক্সপ্লেইন টেন্স। আচ্ছা, এটা কি আসলো? আচ্ছা, তারপর বলছে বেজোস ইজ র্যাঙ্কড দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। এটা ট্রু ফলস না নট গিভেন? বলেন, মানে এটা হচ্ছে আপনি আর্টিকেলে কেয়ারফুল ছিলেন কিনা। বেজোস কি পৃথিবীর সবচেয়ে বড় লোক? কিন্তু এখানে আর্টিকেলে কিন্তু স্পষ্ট বলা আছে তিনি হচ্ছে সেকেন্ড। অ্যামাজন আর্টিকেলে কিন্তু বলা আছে উনি সেকেন্ড বড় লোক, পৃথিবীর দ্বিতীয় বড় লোক মানুষ। বেজোস ইজ র্যাঙ্কড দ্য সেকেন্ড রিচেস্ট পার্সন। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে বেজোস ইজ র্যাঙ্কড ইন দ্য রিচেস্ট মানে সে সবচেয়ে বড় লোক, এটা ফলস। এটার উত্তর হবে ফলস। কেমন? এই হচ্ছে বিষয়। রেকর্ডেড ক্লাসটা রেকর্ডেড থাকলো। আসলে এই আপনারা এই ক্লাসটা বারবার দেখবেন এবং
যদি আপনারা অ্যান্সার করেন তাহলে আমি দ্রুত একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যেতে পারবো, আর্টিকেল পর চলে যেতে পারবো, তখন আপনারা বেশি আর্টিকেল আমার কাছ থেকে নিতে পারবেন। আর আসলে কোনো ক্লাসই একটানা 40-45 মিনিটের বেশি যখন একটানা কথা বলে আর সম্ভব হয় না। তো এই হচ্ছে বিষয়। আমি যদি আপনারা একটু আমাকে কোঅপারেট করতেন তাহলে হয়তো আমি আরেকটা আর্টিকেল রাখছিলাম এই রিলেটেড, অ্যামাজন রিলেটেড। আমি একটা রিলেটেড আমি আসলে আপনার এই ডোমেইন অ্যামাজন রিলেটেড যত ইনফরমেশন আপনার কাছে জানবেন ততই ভালো। অন। আর আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনার এই আরেকটা অ্যাপস দেখাই দিব, যে কোনো কিছু ইনফরমেশন সহজে বের করার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করা দেখাই দিব, জেমিনাই ব্যবহার করা দেখাই দিব নিজেরাই। যেমন আমি একটু যদি দেখাই দিই, যেমন ধরেন চ্যাট জিপিটি তে ঢুকলাম, ঢোকার পর আমি বললাম যে গিভ মি সাম বেসিক ইনফরমেশন অ্যাবাউট অ্যামাজন। এখন ওরে আমি প্রশ্ন করছি, ও দেখবেন অ্যামাজন সম্পর্কে সব কথা আমাকে বলবে। অ্যামাজন ইজ এ গ্লোবাল টেকনোলজিক্যাল ই কমার্স। দেখেন এটা হলো মূল মূল কথা, ই কমার্স কোম্পানি, হেডকোয়ার্টার ইন সিয়াটল, এরা সিয়াটলে অবস্থিত, ওয়াশিংটনে। তারপর হচ্ছে ফাউন্ডিং এন্ড গ্রোথ, এটা কে স্থাপন করছে? এটা ফাউন্ডেড করছে জেফ বেজোস, বানাইছে এটা 5ই জুলাই। কত আগে, সময়ের কত আগে তিনি চিন্তা করছে অনলাইনে যে পণ্য বিক্রি করা সম্ভব, উনি 1994 সালে এটা চিন্তা করছে। ইট স্টার্টেড অ্যাজ অ্যান অনলাইন বুক স্টোর, এটা বই বিক্রি করছে প্রথম। সুন ডাইভার্সিফাইড ইনটু সেলিং ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস, আস্তে আস্তে বই থেকে বাইরে ডাইভার্সিফাইড মানে বিভিন্ন প্রোডাক্ট তারা বিক্রি করা শুরু করছে। Amazon is one of the largest online retailers in the world. It offers a vast selection of goods, including বই বিক্রি বেচে, ইলেকট্রনিক্স জিনিসপত্র বেচে, মেডিকেলের অনেক পার্টস বিক্রি করে, ক্লোদিং জামা কাপড় বিক্রি করে, গ্রোসারিজ বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি করে, গ্রোসারি পণ্য। তারপরে বর্তমানে তার কোম্পানি বাড়াইতে বাড়াইতে অ্যামাজন প্রাইম বানাইছে, অ্যামাজন ওয়েব সার্ভিস বানাইছে, যেটা ক্লাউড কম্পিউটিং এর মতো জিনিসগুলো, ডিভাইস বানাইছে, ফিজিক্যাল স্টোরও বানাইছে। তারা এখন আর শুধু অনলাইনে বিক্রি করে না, অ্যামাজন লেখা আছে আপনি ধরেন এই লন্ডনে অথবা